মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালে হাতে থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুরি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে নাও পায় এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নবীজি বলেন উম্মত এই জায়গার জন্য তোমরা প্রস্তুতি নাও কবরের জন্য রে দুনিয়ায় তোমরা প্রস্তুতি নিয়ে নাও যতদিন তুমি হায়াতে বেঁচে আছো শ্বাসটা বেরিয়ে গেলেই দমটা বন্ধ হয়ে গেলেই আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে সে সময় আমি আপনি হিসাব দেব কি করে যদি সৎ আমল না থাকে হিসাব দেব কেমন করে বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন রে উম্মত উম্মতিনা তোমরা শুনে নাও যখন কোনো মাইয়িত মারা যায় যখন কোনো মানুষ মারা যায় যখন কোনো মানুষ মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত কবরস্থান পর্যন্ত তিন ধরনের জিনিস যায় ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রে উম্মত উম্মতিরা তোমরা শোনো যখন কোনো মানুষ মারা যায় কবর পর্যন্ত তার সঙ্গে তিনখানা জিনিস তার ইত্তেবা করে অনুসরণ করে তাকে কবর পর্যন্ত তার সঙ্গে যায় নবীজি বলেন নম্বরে 1 অবিদুর রহমান সোলপাড়া কত দিয়েছে 4000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর 1000 দিলে মনে হয় যে খুব ভালো হয়ে যেত 5000 হতো হ্যাঁ ও নেই অবিদুর রহমান সাহেব 4000 দিয়ে পাঠিয়েছেন আর 1000 চাওয়ার জায়গা রেখে দিয়েছেন যাতে করে মাওলানা আর 1000 চাই তাহলে আমি 5000 জমিয়ে দেব এটাই মনে হয় বুঝতে পারছি আছে হ্যাঁ এটা রাখেন আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হবে আর একটু আপনাদের কাছে আমি দুটো কথা বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি করিম দিয়েছেন 500 টাকা জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের জিনিস তার সঙ্গে যায় কবর পর্যন্ত কোথায় কবর পর্যন্ত যায় নাম্বার 1 হলো তার আহাল দ্বিতীয় নাম্বার হচ্ছে মাল তৃতীয় নাম্বার হচ্ছে তার আমল আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও ফায়ারজিউ ইতনানি দুটি জিনিস ফেরত চলে আসে আহলুহু ওয়া মালুহু তার আহাল তাকে কবর পর্যন্ত নিয়ে যায় তাকে কাঁধে করে নিয়ে যায় তাকে কাঁধে করে নিয়ে যায় সুন্দর করে সাজিয়ে খাটলেতে করে নিয়ে যায় কাঁধে করে নিয়ে কবরে রেখে দেয় আহালেরা ফেরত চলে আসে তার সঙ্গে থেকে যায় না কেউ কোনোদিন থেকেছে বাবা বলতে পারবেন না 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 কেউ থাকে না মাইয়েতের সঙ্গে কবরে আমার নবী বলেন কবর পর্যন্ত তোমার আহাল যাবে তোমার বাবা যাবে তোমার ভাই যাবে তোমার আত্মীয় স্বজন যাবে কবরে তোমাকে রেখে চলে আসবে
দ্বিতীয় নম্বরে নবী বলেন মালহু, তোমার সঙ্গে যে মাল যাবে, সম্পদ যে খাটুলিতে নিয়ে যাওয়া হবে, এটা হচ্ছে এক প্রকার সামান। আর যে সমস্ত কাজের সামানগুলি নিয়ে যাওয়া হবে, এগুলিকে নবীজি আমার মাল বুঝিয়েছেন যে এই অর্থ তোমার এই সম্পদ ফেরত চলে আসবে, তোমার সঙ্গে থাকবে না, তোমাকে দেওয়া হবে না, হবে না। কবরে তোমার সঙ্গে থেকে যাবে যেটা, সেটা হলো আমল। ওয়ায়াবকা আমালুহু, আল্লাহর নবী বলেন রে উম্মত উম্মতেরা তোমরা শোনো, তোমার সঙ্গে থেকে যাবে আমল, আমল ছাড়া তোমার কেউ সঙ্গে থাকবে না।